দেখছি ফুল ধরেছে। আমাকে দেখতে তো ভীষণ সুন্দর দেখাচ্ছে। আহা, আমার কি যে আনন্দ হচ্ছে। আমার ডালে ফুল হয়েছে। কদিন বাদে ফুল থেকে মরিচ ধরবে, তখন তো আমাকে দেখতে আরো সুন্দর লাগবে। ইস, এটা ভেবে যে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আরে আরে মরিচ গাছ, তোমাকে দেখে তো আজ ভারী সুন্দর দেখাচ্ছে গো। তুমি তো একদম ফুলে ফুলে ভরে গেছো। আহ, তোমার ফুল থেকে কি সুন্দর সুবাস বের হচ্ছে। এই টুনটুন, তুমি একদম আমার ফুলের সুবাস নেবে না। তুমি যদি আমার ফুলের সব সুবাস নিয়ে ফেলো, তাহলে তো আমার ডালে ফলই ধরবে না। এ কেমন কথা গাছ বন্ধু, সুবাস কি নেওয়া যায়? এটা তো অনুভব করা যায়। আর ফুলের সুবাস নিলে ফল ধরবে না, এটা তোমার কে বলেছে গো? শোনো, তুমি এখন এখান থেকে যাও তো বাপু। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। আজ আমি অনেক খুশি যে আমার ফুল ধরেছে। আমি এখন এই খুশিটা একাই উপভোগ করতে চাই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। মরিচ গাছের এমন ব্যবহারে টুনটুন একটু মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। এভাবেই মরিচ গাছ যত দিন যাচ্ছিল অহংকারী হয়ে উঠছিল। টুনি আর টুনটুন কেউই মরিচ গাছের কাছে যেত না, যত্ন নিত না। এদিকে বর্ষাকাল চলে আসে। একে এত বৃষ্টিপাত হচ্ছে, এভাবে বৃষ্টি চলতে থাকলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এদিকে আমার মরিচগুলো তো পেকে গেছে। পাকা মরিচে এভাবে জল পড়লে তো মরিচে পোকা ধরবে। এখন কি হবে? মরিচ গাছের কথাই সত্যি হয়। অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে মরিচ গাছের সব পাকা মরিচ পচন ধরে যায় আর মরিচ গাছ যন্ত্রণায় কাটতে থাকে। আমার মরিচ তো পচে গেছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। টুনি, টুনটুন, আমাকে বাঁচাও। আমার শরীর থেকে এই পচা মরিচগুলো সরিয়ে ফেলো। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। একে আমার কথা তো কেউ শুনছে না। বুঝেছি, এই সব আমার অহংকারের ফল। সেদিন কেন যে টুনি মায়ের সাথে অহংকার দেখাতে গেলাম।